এখন আমার যদি বলে ইলিয়াস হোসেন রে কোন জায়গায় একটা মন্ত্রী বানায় দিবেন, না রে ভাই, বাংলাদেশে কোন জায়গায় মন্ত্রী তো দূরে থাক, কোন জায়গায় কেরানি হওয়ার যোগ্যতা তার নাই। আপনারা যদি বলেন কনক সরোয়ারকে মূল্যায়ন করবো, কনক সরোয়ারকে দিয়ে জীবনে কোনো জায়গায় হবে না, না দুর্গা পূজা হবে, না সরস্বতী পূজা হবে, না কোনো মিলাদ মাহফিল হবে। পিনাকি ভট্টাচার্য হঠাৎ করে একসময় স্ক্রিনে এসে বলছে কনক সরোয়ারকে, ইলিয়াসকে তাদেরকে জন্য উপদেষ্টা বানানো হয়, তারা কি চাকর খাটবে? আমি পিনাকির এই কথাটাকে সাপোর্ট করি না। পিনাকি যে কথাটা বলছে যে পিনাকির মতো লোকজনকে কি বাংলাদেশের সরকারে কোনো জায়গায় কাজে লাগানো যায়, ওয়াই নট? পিনাকিকে যদি বাংলাদেশের হেলথ কেয়ার রিফর্মের উপরে বলে যে তুমি এটার উপরে রিসার্চ করো, আমি হেলথ কেয়ারে তোমার যে রিসার্চটা আছে আমি তোমাকে মূল্যায়ন করব, কোনো একটা জায়গায় আমি পিনাকিকে কাজে খাটাই দিতে পারবো। কেন কাজে খাটাই দিতে পারবো? ভদ্রলোক মেডিকেল কলেজে লেখাপড়া করছে রে ভাই, ডাক্তারি করছে। এখন পিনাকি যদি একটা বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে একটা থিসিস তৈরি করে এবং বলে যে বাংলাদেশের হেলথ কেয়ার রিফর্মের জন্য এই কাজগুলো করা যায়, আমি পিনাকির মতামতকে অনেক গুরুত্ব দেব। কেন গুরুত্ব দেব? আমি মেডিকেল সায়েন্স নিয়ে লেখাপড়া করি না, পিনাকি করছে, তা আমি পিনাকির কথাটাকে মূল্যায়ন করব। এখন আপনারা যদি বলেন কনক সরোয়ারকে মূল্যায়ন করবো, কনক সরোয়ারকে দিয়ে জীবনে কোনো জায়গায় হবে না, না দুর্গা পূজা হবে, না সরস্বতী পূজা হবে, না কোনো মিলাদ মাহফিল হবে। নিজের ডক্টরেট লেখে, কোন সাবজেক্টে তার সে থিসিস লেখছে, কোন সাবজেক্টে কি করছে, আমি ব্যক্তিগতভাবে তাকে যখন জিজ্ঞাসা করছি কোনো উত্তর কনক সরোয়ার দিতে পারে নাই। আমি কনক সরোয়ারের আহ্বান জানাবো কোন এক জায়গায় জন্য সে মন্তব্য করে। আমি বলছি আমার অফিসে তারা জিজ্ঞাসা করছে, এই মিয়া হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট অফ ইউর থিসিস, সে কথা বলে নাই, বলতে পারে না। আর দেখি এখন কোথায় কোথায় ডক্টরেট লিখতেছে, তার কোনো জায়গায় কাজে খাটানো যাবে না ভাই। কনক সরোয়ারের কোনো জায়গায় কাজে খাটানো যাবে না। কোনো জায়গায় যদি বলে যে অ্যাসিস্ট্যান্ট টু দা কমিউনিকেশন ডাইরেক্টর অ্যাসিস্ট্যান্ট, তাইলে বোধহয় কোনো একটা জায়গায় কাজে কাটবে। এই জন্য কি আমি তার সমালোচনা করতেছি? না রে ভাই, আমি সমালোচনা না, কিন্তু কথাটা হচ্ছে কোন বিষয়ে বিজ্ঞ। এখন আমার যদি বলে ইলিয়াস হোসেন রে কোন জায়গায় একটা মন্ত্রী বানায় দিবেন, না রে ভাই, বাংলাদেশে কোন জায়গায় মন্ত্রী তো দূরে থাক, কোন জায়গায় কেরানি হওয়ার যোগ্যতা তার নাই। তাহলে এখন ইলিয়াস আমি কোন কাজে খাটাবো? বাংলাদেশে তাকে নিয়ে কোন জায়গায় যদি বলে যে তথ্য মন্ত্রণালয় বা কোন পত্রিকা বা কোন একটা জায়গায় সেন্সর বোর্ডে ইলিয়াসকে কোন জায়গায় কি কাজে খাটানো যায়? হ্যাঁ যায়। সে কি দেশপ্রেমিক? হয়তো বা তার কথাবার্তায় তোমার তাই মনে হয়। ইলিয়াসের কথাবার্তায় যদি আমার দেশপ্রেমিক মনে হয়, এটা আমার অ্যাডমিট করতে অসুবিধা কি? কিন্তু কথাটা হচ্ছে এই, আপনারা যদি বলেন যে ভাই আপনারে আমরা বাংলাদেশে মন্ত্রী বানাবো, ভাই সরি, এইসব মন্ত্রী হওয়ার যোগ্যতাও আমার নাই, আমি তার ধারে কাছেও যাবো না, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই। কিন্তু একটা সাবজেক্ট আমি দাবি করি, ভাই আমি লেখাপড়া করি, লেখাপড়া করেছি, লেখাপড়া করি, বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে আমি বুঝি, যেগুলো বুঝি এটা বলি যে আমি এটা জানি, আর যেটা জানি না আমি এটা জানি না। এক ভাই বলছে, আর্চঅ্যাঞ্জেল রিজ বলছে ইলিয়াস হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক। ভাই বসুন্ধরার উপরে একটা ভিডিও বানাইতে বলেন, শাহ আলমের উপরে, আনবির সানবীরের উপরে, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব না, আমি দেখবো কোন জায়গায় পিয়ন বানানো যায়। আজ পর্যন্ত শাহ আলমরে নিয়ে সে কোনো কথা বলে নাই, শাহ আলমের ছেলেদের যৌনতা নিয়ে, মার্ডার নিয়ে কোনো কথা বলে নাই, ভূমিদস্যুতা নিয়ে কোনো কথা বলে নাই। একটু বলুক, তারপরে আমরা চিন্তা করব সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেরানি হবে না পিয়ন হবে, আমরা কথা বলবো না, কোনো অসুবিধা নাই। দেয়ার ইজ নাথিং এগেইনস্ট ইলিয়াস, আমার যদি আপনারা জিজ্ঞাসা করেন। অনেকে বলে ভাই ইলিয়াস হোসেন এইটা বাদ দেন, সাবজেক্ট এইটা না। আপনাকে আমি বলি এটা গিবত না। আপনি বলছেন সালাউদ্দিন আহমেদ সাবু পরের গিবত করবেন না, আমি লুকাইয়া গিবত করতেছি না, প্রাসঙ্গিক কথা বলতেছি, এটাকে গিবত বলে না। আপনার মতো লোকজনরা যারা কি জানি বলে না, বিদাত, আদাত, গিবত, এগুলোকে আপনারা মিস ইন্টারপ্রেট করেন। এটার উপরে একটু লেখাপড়া করেন, ঠিক আছে? এগুলো নিয়ে আপনারা একটু লেখাপড়া করেন রে ভাই, তারপরে কথা বলেন। আরেকজনে বলছে ইশাককে নিয়ে আপনি মিথ্যা কথা বলছেন, আপনি কিছুই জানেন না ইশাক সম্পর্কে, ইশাকের বাবা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, নিজ চোখে আমি যা দেখেছি আপনি তা দেখেন নাই, তো এসব ভণ্ডামির কথা এখানে এসে বলেন না। দর্শকবৃন্দ, যে কথাটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছিলাম, যোগ্যতা ভিত্তিক বিচারে কোনো একটা মানুষ যদি বাংলাদেশে পজিশন হোল্ড করে, আমি তার পক্ষে। পিনাকি ভট্টাচার্য, তাকে নিয়ে ইদানিং অনেকে সমালোচনা করতে চায়, আমি তাদের বিপক্ষে একটা কারণে, সোফা আমার কাছে এমন কোনো প্রমাণ নাই যে পিনাকি ভট্টাচার্য দেশপ্রেমিক না। আমার দৃষ্টিতে পিনাকি ভট্টাচার্য এখন পর্যন্ত আমার দৃষ্টিতে সে দেশপ্রেমিক, এবং পিনাকি ভট্টাচার্য মেডিকেল সায়েন্স নিয়ে লেখাপড়া করছে, ওই বিষয় আমার কোনো লেখাপড়া নাই, তো সেক্ষেত্রে পিনাকি যোগ্য। তা আমি এক্ষেত্রে কি পিনাকিকে আমি কৃতিত্ব দেবো? আমি কি তাকে গ্লোরিফাই করবো? হোয়াই নট? পিনাকি পিছনে যদি ভুল ত্রুটি কিছু করে থাকে, ভাই পৃথিবীতে কেউ ফেরেশতা না। পিনাকি যদি বলে থাকে সে বাংলাদেশের একজন প্যাট্রিয়ট এবং বাংলাদেশের উপরে কাজ করে, কত সময় নষ্ট করে এক একটা ইভেন্ট তৈরি করে, যা কিছু করে, আমি তার কাছে কৃতজ্ঞ। সে বাংলাদেশের পক্ষের একজন মানুষ। কনক সরোয়ার, ইলিয়াস, তাদের যা যোগ্যতা থাকুক আর না থাকুক, বাংলাদেশের নিয়ে তারা চিন্তা করে, তারা বাংলাদেশের উপরে কাজ করে।
তো আমি তাদের প্রশংসা করি, এরা ভালো মানুষ। এখন একটা কথা, আমি ভালো মানুষ, এখন আমি ভালো মানুষের অর্থ এইটা না যে আমারে দিয়ে ডক্টর খলিলুর রহমানকে রিপ্লেস করানো যাবে, আমারে দিয়ে ডক্টর ইউনূসকে রিপ্লেস করানো যাবে। এ ধরনের চিন্তা যারা করেন আপনারা ঠিক না। আপনাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে, যোগ্যতা ভিত্তিক বিচারে যাকে যেখানে বসানো দরকার বাংলাদেশকে ঠিক মতো আগায় নেওয়ার জন্য আমি এটার পক্ষে। বাংলাদেশের উন্নতি হবে, আমি তাদের পক্ষে। আমি ইলিয়াসকে এই জন্য পছন্দ করি কারণ ইলিয়াসের মাথায় একটা জিনিস ঢুকেছে, সেটা কি জানেন? ভারত আমাদের শত্রু। ইলিয়াস এটা বুঝেছে, কনক বুঝে নাই। কনক দুদিন পরে রয়ের কোলে বৈশা ওরে ফ্যাট শরীরটা লইয়া সুমা খাইব। কনককে বিশ্বাস করেন না, ইলিয়াসকে করেন, কারণ ইলিয়াস ভারতের পক্ষে না। ইলিয়াস খুব ভালো করে জানে ভারত কারা, স্টাডি করে দেখছে ভারত। এই জন্য ইলিয়াস মাঝে মাঝে চিল্লায় ভারতের পক্ষে যারা যাইবেন আমরা তাদের বিপক্ষে। আমিও সত্য, আমি এটাকে সাপোর্ট করি। তো এক্ষেত্রে ইলিয়াস যদি বলে যে ভারতের পক্ষে যারা যাইবেন, প্রথম আলোর পক্ষে যারা যাইবেন, আমি তাদেরকে নোট করে রাখতেছি, হালেলুয়া, আমি ইলিয়াসের পক্ষে, আলহামদুলিল্লাহ। এখন কথাটা হইতেছে এই ইলিয়াস পিনাকি এদেরকেও বলবো, গোরকত আব্বাস শাহ আলমের দোসর। গোরকত আব্বাস শাহ আলমের সামনে শিশু। শাহ আলম হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ভূমি ক্রিমিনাল। তার সম্পর্কে একটা ভিডিও বানাও রে ভাই, তার ছেলের কর্মকাণ্ড সম্পর্কে ভিডিও বানাও। বানাচ্ছ না কেন? ইলিয়াস বানাচ্ছে না কেন? পিনাকি বানাচ্ছে না কেন? কনক সরওয়ার বানাচ্ছে না কেন? তারা এটা নিয়ে কথা বলে না কেন ভাই? ওইখানেই কি তোমাদের মুখে কলা দিয়া দিছে? এগুলো নিয়ে একটু কথাবার্তা বলো, কথাবার্তা বললে তারপরে আলাপ আলোচনা করো, কোনো অসুবিধা নেই। আমারে গালি দিবা দাও রে ভাই, কোনো অসুবিধা নেই। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও করুণ নিশান, ওরে ও করুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা